এইভাবে ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে আপনারাও এই অবাক করা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুটন্ত গরম তেলের মধ্যে এক বাটি কাঁচা চাল দিয়ে আপনারা কিন্তু অপূর্ব স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে এক বাটি আমি চাল নিয়েছি, 2 চামচ আমি জল নিয়ে নিলাম, আর খুবই সামান্য মানে 1/4 টিস্পুন নিচ্ছি লবণ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এই থালার মধ্যে এইভাবে মেলে রাখবো, যাতে এই চালের গায়ে জলটা আপনি শুকিয়ে যাবে। 5 মিনিট মতন এইভাবে মেলে রাখলেই কিন্তু চালটা জল শুষে নেবে, আর এর বেশি জল দেওয়া যাবে না। আমি এখানে কিন্তু বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন আতপ চাল বাদে। চালটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখানে একটা শুকনো কাপড়, সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে একটু মুছে নিয়েছি। ধুলে কিন্তু জলটা শুকোতে অনেক সময় লাগবে। এইভাবে মেলে রাখবো 5 মিনিট। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। 1/4 টিস্পুন নিয়েছি জিরে, আর 1/4 টিস্পুন নিয়েছি ধনে, আর 10টা মতন নিয়েছি গোলমরিচ, একটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় দিয়ে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়েছি হালকা করে, যাতে কোনোভাবে কালার চেঞ্জ না হয়। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। এই যে দেখুন চালটা কত ঝরঝরে হয়ে গেছে, এরকম গায়েই কিন্তু শুকিয়ে যাবে। তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এগুলো ভালো হবে না। তো এখানে তেলটা গরম হয়েছে নাকি একটু দেখে নেব। আমি অল্প একটু সরাসরি দিয়ে ভাজবো। এইভাবে ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে আপনারাও এই অবাক করা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো হয়ে যাবে। তো এগুলো দেখছেন মানে তেলটা খুব গরম হয়ে যাওয়ার কারণে সবগুলো একসঙ্গে উঠছে না। তো আমি স্ট্রেনারে দিয়ে ভেজে নেব। কড়াইটাকে এইভাবে একটু পাশিয়ে নিচ্ছি। আমি স্ট্রেনারে দিয়ে ভাজবো, এতে করে সব চালগুলো সমানভাবে ভাজা হবে আর কালারটাও সমানভাবে আসবে। স্ট্রেনারটা দিয়ে রাখলাম। অল্প অল্প চালটা কিন্তু অল্প অল্প দিয়ে ভাজলে ভালো হবে। এই যে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। এইভাবে স্ট্রেনারে দিয়ে ভাজলে সব চাল ভাজাগুলো কালার একই আসবে, সমানভাবে ভাজা হবে। দু তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। আর তেলটাকে অতি অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর অল্প অল্প যত দিয়ে ভাজবেন তত কিন্তু এই চাল ভাজাগুলো ফুলবে সুন্দর। দেখুন মানে 1-2 সেকেন্ডের মধ্যেই কিন্তু চাল ভাজাগুলো হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি সব চাল ভাজাগুলো কিন্তু ভেজে নিয়েছি। সব চাল ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 মুঠো চিনে নিয়েছি। এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। ওই স্ট্রেনারের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা নিয়েছি, এটাও ভেজে নেব।
এর উপরে নিয়ে নিলাম। 1 বাটি চাল নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন থালা ভর্তি চাল ভাজা হয়েছে। আর প্রথমে যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, অল্প একটু দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল কম খরচে ঘরে তৈরি চাল ভাজা। ট্রেনে বাসে কিন্তু আমরা অল্প একটা ছোট্ট প্যাকেট কিনি, ওটাই নিয়ে নেয় 20 টাকা। তো আপনারা কিন্তু সহজে অল্প খরচে এইভাবে একবার চাল ভাজা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। আর খেতে যে এত অসম্ভব সুন্দর খেতে, আপনারা সত্যি একবার বানিয়ে দেখবেন। আর কত মুচমুচে। তো আপনারা দেখলেন আজকে কম খরচে কত সহজে কিন্তু বানিয়ে ফেললাম বাসে ট্রেনের সেই চাল ভাজা সুস্বাদু। তো আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, সন্ধ্যায় চায়ের আড্ডা একদমই জমে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন পর্বে।